হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল শিউলিস কিচেন। শিউলিস কিচেনের সকল বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তৈরি করতে চলেছি কাতলা মাছের তেলের একটি দুর্দান্ত রেসিপি। কিভাবে উচ্ছে, আলু আর বেগুন দিয়ে কাতলা মাছের তেল দিয়ে এই রেসিপিটি তৈরি করছি সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু খেতে খুবই টেস্টি। সো ফ্রেন্ডস, বেশি কথা না বাড়িয়ে চলো রেসিপিটি শুরু করা যাক। তার জন্য কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে এক এক করে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ টিস্পুন জিরে। মশলাটা আমি 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। এরই মধ্যে মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। মশলাটা আমি 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি ভাজতে হবে না, তাহলে পরে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। এই জন্য হালকা একটু তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছের তেল। কাতলা মাছের তেলটাকে আমি আগে থেকেই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন সেটাকেই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, না হলে কিন্তু এই মাছের তেলটা ফাটতে শুরু করবে আর তেল ছিটতে শুরু করবে। এই জন্য সামান্য একটু তেল দিয়ে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে আমি তেলটাকে খানিকক্ষণ একটু ভেজে নিচ্ছি। তেলটা আমি দেখো খানিকটা ভেজে নিয়েছি আর এটা একটু লালচে হয়ে এসেছে। এখন একটু ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা উচ্ছে আমি এখানে 100 গ্রাম মতো দিয়েছি আর উচ্ছেটাকে খুব ভালো করে কুচিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। এখন এটা দিয়ে মাছের তেলের সঙ্গে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। আমি এটা আরও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বেগুনটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। বেগুনটা এখন আবার একটু খানিকক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। আমি এটাকেও 1 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুটাকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এখন আলুটাকেও খুব ভালো করে মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর সব কিছুকেই খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এখন সব কিছু উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি প্রায় মিনিট 5 সময় ধরে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু আমার সমস্ত জিনিসগুলো খুব ভালো করেই সিদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট ধরে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর এর মধ্যেই আমার সমস্ত কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন সব কিছু আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি যে সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা। সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে কিন্তু স্মেলটা খুবই ভালো আসে। এখন সমস্ত কিছুকে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট রেখে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাকে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি। সো ফ্রেন্ডস, তোমরাও বাড়িতে এইভাবেই মাছের তেলের রেসিপি তৈরি করে নাও। আশা করি খুব ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, যাতে আমার শেয়ার করা ভিডিও তোমরা তাড়াতাড়ি পেতে পারো।